কোন যমুনা আইলো রে ভাই, দেখেন অবস্থা, দেখেন ভাই দেখেন। ফানি তো আইলো ঠিক আছে, ফানিলো সাথে যে আপনার রাসেল ভাই সাহেব যে আমার দুয়ারের সামনে আইয়া দেখা দিল, তারে আমি কোন ধরনের আদর আপ্যায়ন করতাম পারি বন্ধুরা, আপনারা বলেন। তারে আমি ওই তো কইরা বললাম যে ভাই এখন ফানি তোমার আসার দরকার নাই, ফানি কমলে তুমি আমার দ্বারা আইসো, দেখা হইল। সে মানতেই চায় না, সে আমার সাথে দেখা করবই। তখন তার আমি বুঝানির পরে, অনেক বুঝানির পরে সে রওনা দেয়। কিছু দূর যাওয়ার পরে আবার সে আসে, আবার দেখা করতে চায়, কি যেন বলে কল্লা তুললে আবার দেখা করতে চায়, আমার ঘরের ভিতরে ঢুকতে চায়। আমার এক বাঙ্গা ঘর দুয়ার, বন্যা এমনি অবস্থা শেষ, ঘরে চাইরোপাশ বাঙ্গা, বলার পরও সে বুঝতে চায় না। সে পরীক্ষা করে দেখতে চায় বাঙ্গা নি। আমি বলি রে ভাই, আমার ঘর বাঙ্গা, দেখ বালা কইরা চাইয়া দেখ, তুই বালা কইরা চাইয়া দেখ, পরীক্ষা কর, দেখ কল্লা হারাইয়া বালা কইরা চাইয়া দেখ আমার ঘর বাঙ্গা। তারপরও সে আমার কথা বিশ্বাস করে না, দেখেন অবস্থা। যাই হোক, সে বহুত চিন্তা ভাবনা কইরা সে আমার কথা শুনিয়া আস্তে আস্তে রওনা দিল যাওয়ার পথে। কিছু দূর যায়, আবার ফিরে ফিরে চায়, কিছু দূর যায়, আবার ফিরে ফিরে চায়। অনেক বুঝানি সুজানির পরে তাকে আমি বললাম, ভাই তুই যা, তুই আসছস বহু দূর থাকি, ঠিক আছে, আমি মানি তুই অনেক দূর থাকি আসছস, পাহাড় পর্বত ডিঙ্গাইয়া, যেহেতু তুই রাসেল বাইসা, তুই আমার ঘরে দুয়ারের সামনে আসছস। এখন আমি কিভাবে তারে আদর আপ্যায়ন করি আমি বুঝতে পারতাছি না ভাই বন্ধুরা, আপনারা বলবেন তারে আমি কিভাবে আদর আপ্যায়ন করতাম পারি। সে যায় আবার আসে, যায় ফিরে আসে, কিন্তু সে যাইতে রাজি না। আমি বললাম, ভাই তুই চইলা যা, চইলা যা, আবার আইসা কি যেন আমার সাথে সে দেখা করে, কি যেন বলে, সেই জানে। অনেক বুঝানি সুজানোর পরেও সে মানতে চায় না, যাইতেও চায় না। আমার গড় বাঙ্গা, এর মধ্যে ফানি চতুর্দিকে। রাসেল ভাই সাহেব যদি না হইতো তে ঠিক আছে, মাইনা নেওয়া যায়। দেখেন তো বন্ধুরা, আসলে কি সে রাসেল ভাই সাহেব না অন্য কিছু, আপনারা কমেন্ট করে বলবেন। দেখেন তার শরীরের চেহারা ছবি খুব নাটুস নুটুস, সে কি যেন চায়, কি যেন চিন্তা করে আমার ঘরে ঢুকার জন্য। অনেক বুঝানোর পরে সে মানলো, সে চইলা যাইব, রাগ কইরা আমার দিকে সে চইলা যাইব। আমি বলছি ঠিক আছে ভাই তুই যা, ফানি কমলে দরকার তুই আমার সাথে দেখা করিস। কিন্তু তারপরও সে অনেক চিন্তা ভাবনা কইরেও এই যে রওনা দেয়, রওনা দেওয়ার পরেও আবার ফিরে ফিরে আমার দিকে আসতে চায়। অনেক বুঝানির পরেও সে মানতে চায় না, আবার সে দিকে গিয়া রেস্ট করলো, আবার সে ফিরে আইতে চাইলো আমার দিকে। আমি বললাম, রে ভাই তুই আমার দিকে আর আইস না, সময় নাই, সময় নাই, চইলা যা। অনেক পাহাড় পর্বত ডিঙ্গাইয়া তুই আসছস, তোরে আমি ঠিক আছে আদর আপ্যায়ন করমু, অনেক সময় আছে করার। এখন আমি বন্যার পানির মধ্যে খুব টেনশন আছি, ভাই তুই চইলা যা। কিন্তু সে যাইতে রাজি না,